প্রিয় দর্শক বন্ধুরা, এই দিদিভাইটা কি বলছে একটু মন দিয়ে শুনুন। বলছি, এটা কি কোনো ছ্যাবলামো হচ্ছে? আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি কোন ধরনের ছ্যাবলামো শুরু করেছেন? যখন দিদি আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিল তখন তো এত নকশা করেনি। সুন্দর ক্যাম্প বসিয়ে দিল, আমরা ফর্ম ফিল আপ করলাম এবং লক্ষ্মীর ভান্ডার পাওয়া শুরু হয়ে গেল। আর আপনি এসে নানান রকম প্রক্রিয়া শুরু করে দিয়েছেন, মানুষকে হয়রানি করছেন এইভাবে। প্রথমে বললেন যে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে মেনে নিলাম। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রত্যেকটা মানুষ যেভাবে পারলো দৌড়ে ঝাঁপড়ে ডিবিটি লিঙ্ক করলো। আর এখন যখন ডিবিটি লিঙ্কটা করা হয়ে গেছে, আপনি বলছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারে ভেরিফিকেশন করতে হবে। সেটাও মেনে নিলাম, ভেরিফিকেশন করতে হবে। সময় দিয়েছেন কতক্ষণ? মাত্র আর মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে এতগুলো মানুষ কিভাবে এই কাজটা করে উঠবে? আপনার যদি এরকমই পরিকল্পনা ছিল যে মানুষদেরকে হয়রানি করতে হবে, তাহলে তো আপনিও পেশিমনির মতন একটা ক্যাম্প খুলতে পারতেন, যেখানে সব মানুষরা গিয়ে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতো, নতুন করে সবকিছু করতো। তারপরেই না হয় লক্ষ্মীর ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডারটা আপনি দিতেন। আপনি এই করব সেই করব বলে মানুষদেরকে এভাবে হয়রানি করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি কি ভাবছেন এর জন্য মানুষ আপনাকে ভালো বলছে? কেউ ভালো বলছে না, বিশ্বাস করুন, কেউ আপনাকে ভালো বলছে না। আপনি যে ভেরিফিকেশনের জন্য মাত্র 2 দিন সময় দিয়েছেন, ভাবতে পারছেন যে মানুষ তাহলে বাড়ির রান্না খাওয়া বন্ধ দিয়ে এই ভেরিফিকেশন করতে ছুটবে? এমন তো একটা ওয়েবসাইট দিয়েছেন যেখানে লিঙ্কে কোনো কাজই হচ্ছে না। দ্বিতীয়ত দোকানে দোকানে এত ভিড় যে মানুষ সারাদিন লাইনে থাকলেও মনে হয় সে কাজটা সম্পূর্ণ হবে না। তাহলে কি দরকার ছিল এটা করার? সব থেকে তো এটাই ভালো হতো যে আপনি পাড়ায় পাড়ায় ক্যাম্প বসিয়ে দিতেন, সেখানে গিয়ে আমরা আবার গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতাম। তাতে তো আমাদের হয়রানি থেকে মুক্তি পাওয়া যেত। এর পরবর্তীতে কোনো কাজ করলে একটু ভেবেচিন্তে করেন, মানুষকে এইভাবে হয়রানি দয়া করে প্লিজ করবেন না। মানুষ না এগুলোকে নিতে পারছে না। আমার সঙ্গে যদি আপনাদের মতামত একরকম হয় তাহলে অবশ্যই আচ্ছা আচ্ছা বোন, ঠিক আছে, যা বলেছো কথাটা তো খারাপ বলনি, তবু দর্শকের রায়, দর্শক কি বলে দেখা যাক। অ্যাকচুয়ালি এখন নদীর জল যেদিকে যাচ্ছে স্রোতে, খড়কুটোগুলো সেইভাবে সেই স্রোতের দিকে যাচ্ছে।